ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বর্তমান সময়ে আমরা যারা প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে, বিশেষ করে আপনার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আপনি একদম বয়োজ্যেষ্ঠ হওয়া পর্যন্ত, অর্থাৎ বৃদ্ধ বয়সে পা রাখা পর্যন্ত অনেকেই প্রতিনিয়ত শরীরের বিভিন্ন প্রকার রোগ এবং শারীরিক দুর্বলতা কিংবা কারো কারো ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো বিশেষ সমস্যাগুলো লক্ষ্য করা যায়। এক্ষেত্রে বিভিন্ন প্রকার জটিল ও কঠিন রোগগুলো বাসা বাঁধছে শরীরে, জানলে অবাক হওয়ার মতো। বিশেষ করে ডায়াবেটিকের মতো কিংবা ক্যান্সার মহামারী আকার ধারণ করেছে, আলসার, কোলোরেক্টাল ক্যান্সার কিংবা স্টোমাকে ক্যান্সার, এরকম বহুল জটিল ও কঠিন সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে। প্রতিনিয়ত এরকম সমস্যাগুলো সম্পর্কে বিজ্ঞানীরা যে বিশেষ কিছু ধারণা খুঁজে বের করার চেষ্টা করছে কিংবা প্রতিনিয়ত যে জরিপ চালাচ্ছেন, তাতে তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে একটি বিশেষ ভিটামিনের অভাবে এই সমস্যাটি লক্ষ্য করা যাচ্ছে। আসলে সেই ভিটামিনটি কি, এটি কিন্তু একটি বিশেষ জানার ব্যাপার। ইউরোপ এবং আমেরিকাতে এর গবেষণা অনেক বেশি পরিমাণে চলমান এবং গবেষণাতে একটি বিশেষ তথ্য পাওয়া গেছে যে ভিটামিন ডি এর অভাবে এরকম জটিল ও কঠিন সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন প্রকার ক্যান্সার, স্তন ক্যান্সার, এছাড়াও স্টোমাকে ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার কিংবা বিভিন্ন প্রকার জটিল ও কঠিন সমস্যাগুলোই লক্ষ্য করা যায়। ভিটামিন ডি এর ঘাটতির জন্য সঠিক নিয়মটি কি, বিভিন্ন প্রকার ভুল ধারণা এবং পূর্ব প্রচলিত কিছু ভুলভাল ভ্রান্ত ধারণা আমাদেরকে দিনকে দিন খুইয়ে দিচ্ছে। কিছু বিশেষ গবেষণা থেকে পূর্ববর্তী সময়ে দেখা গিয়েছিল যে বিশেষ কিছু পূর্ববর্তী সময়ের বিজ্ঞানীর ধারণার কারণে তারা রৌদ্রে যাওয়ার অবস্থান করাকে বেশি পরিমাণ ক্ষতিকারকভাবে উপস্থাপন করার কারণে মানুষরা বেশি বেশি সানস্ক্রিন কিংবা সূর্যের আলোকে প্রতিহত করার জন্য লম্বা সময় ধরে ছায়াযুক্ত স্থানে অবস্থান করার কারণে ভিটামিন ডি এর যে বিশেষ ঘাটতিটি লক্ষ্য করা যাচ্ছে, সে থেকে কিন্তু এই জটিল ও কঠিন রোগগুলোর উৎপত্তি। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো বানানো কিংবা কোনো ভুলভাল টপিক না। আজকে যে আলোচনাটি করছি সেটি হচ্ছে জাপানের একটি বিশেষ গবেষণায় এই তথ্যটি উঠে এসেছে। বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি কি সম্পর্কে। তাহলে গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করব। তার আগে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। যে কথাটি বলছিলাম যে এই যে ভিটামিন ডি এর বিশেষ ঘাটতি, আমরা পূর্ববর্তী সময়ের যে ধারণা, ভ্রান্ত ধারণা ছিল যে ভিটামিন ডি আমরা বিভিন্ন প্রকার শুধুমাত্র খাবার থেকেই পাই, কিন্তু সূর্যলোক থেকে ভিটামিন ডি নিতে গেলে ক্যান্সার কিংবা বহুল সমস্যা, স্কিন ক্যান্সার এছাড়াও জটিল সমস্যাগুলো চলে আসতে পারে। এই ভ্রান্ত ধারণা এবং ভুল ধারণাগুলোকে বদলে দিয়ে জাপানের একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে মানুষের বিভিন্ন প্রকার ক্যান্সার, জটিল ও কঠিন, বিশেষ করে স্তন ক্যান্সার, এছাড়াও থাইরয়েড ক্যান্সার, এর পাশাপাশি স্টোমাক ক্যান্সার, এছাড়াও বোনস এর গঠনকে স্বাভাবিক রাখতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদিও আমরা সূর্যলোকে যাওয়ার যে বিশেষ একটি গবেষণার কথা বলেছি, যে ইউরোপ এবং আমেরিকাতে যে গবেষণা করেছিলেন যে লম্বা সময় ধরে সূর্যলোকে অবস্থান করা যাবে না, কিন্তু যে বিশেষ গবেষণা দেখা গেল এতে প্রেক্ষাপটে জানা যাচ্ছে যে আসলে এটির পরিবর্তে সূর্যলোকে যদি আমরা দিনে অন্তত 20 মিনিট সময় সূর্যলোকে অবস্থান করি, বিশেষ করে সকাল 10টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত যে কোনো সময় 20 মিনিট সময় সূর্যলোকে অবস্থান করলেই আপনি আপনার শরীরের উপরে যে সূর্যলোক বা সূর্যের আলো পড়লে আপনার দেহের যে উপরে স্কিন আছে, স্কিনের উপরে পড়লেই এর ভিতরে থাকা যে কোলেস্টেরল আছে এটি কনভার্ট হয়ে আপনার দেহের ভিতরে ইউভি রশ্মিটি আসলেই পৌঁছে গিয়ে সঠিকভাবে পৌঁছাতে পারলে কিংবা আপনার দেহে যদি সুন্দরভাবে সূর্যলোক লাগানো যায় দেহের উপরে স্কিনে, তাহলে কিন্তু আপনার সেখান থেকে ভিটামিন ডি কনভার্ট হয় এবং এর মাধ্যমে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়। পরবর্তীতে আরেকটি বিষয় জানা প্রয়োজন যে ভিটামিন ডি কনভার্ট হওয়ার ক্ষেত্রে কিছু কিছু সময় বিশেষ কিছু মিনারেলসের বাধা থাকে। তার ভিতরে অন্যতম একটি মিনারেলস হচ্ছে ম্যাগনেসিয়াম। আপনার দেহে যদি ম্যাগনেসিয়াম বা K2 এর ঘাটতি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি একদম কাটতে চাবে না। পেশি দুর্বল কিংবা হাতে পায়ের পেশিগুলো অত্যন্ত পরিমাণ নরম হওয়া বা নেত্রে যাওয়ার মতো ঘটনাগুলো লক্ষ্য করা গেছে। কিছু কিছু বিশেষ বয়স্ক ব্যক্তিদের K2 এর বিশেষ ঘাটতি আছে, কিন্তু তারা ভিটামিন ডি এর ঘাটতি নেই, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি কাটতে চায় না। কিংবা আপনার দেহে যদি ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে না কিংবা আপনি সূর্যলোকে থাকার পরেও সঠিকভাবে ভিটামিন ডি তৈরি হচ্ছে না, তাহলে আপনার দেহের ভিতরে ভিটামিন K2 ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে। এর মানে আপনাকে এই K2 সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আপনি বিশেষ একটি ওষুধকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই ওষুধটি সেবন করতে পারেন। আর একটি বিশেষ ব্যাপার সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ কিছু বিশেষ খাবার আছে। এখন কিন্তু সেই বিশেষ খাবারটি সম্পর্কে বলবো। কিছু বিশেষ ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার আছে, যেমন সোলা বীজ কিংবা বিভিন্ন প্রকার বাদাম ও বাদাম জাতীয় খাবার, যেমন ওয়ালনাট, কাজু বাদাম, কাঠবাদাম কিংবা আখরোট। এই সমস্ত বাদামগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম বিদ্যমান। এছাড়াও কিছু বিশেষ সবজি এবং শাকের ভিতরে আপনি
প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পেতে পারেন, যেমন পালং শাক, লেটুস পাতা কিংবা ব্রকলি, প্রচুর পরিমাণে এতে ম্যাগনেসিয়াম বিদ্যমান। তাহলে আমরা যদি এই সমস্ত খাবারগুলোকে বেশি খাবারগুলোকে ব্যবহার কিংবা দৈনন্দিন জীবনে আমরা যদি এই সমস্ত খাবারকে পর্যাপ্তভাবে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের দেহে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হয়। আর ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই সূর্যলোকে 20 মিনিট সময় অবস্থান করা, এবং সেটি যেন হয় আপনার শরীরের ত্বকের উপরে আলো পড়ে এরকম অবস্থা। যদি কেউ লম্বা সময় ধরে দীর্ঘ লম্বা জামা কাপড় পরেন, তাহলে কিন্তু ভিটামিন ডি, কিংবা লম্বা সময় ধরে আপনি যদি অফিসে অবস্থান করেন, কিংবা অফিসের পাশাপাশি আপনি যদি লম্বা সময় ধরে রুমে কিংবা কোথাও ছায়াযুক্ত স্থানে অবস্থান করেন, তাহলে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে না। সেক্ষেত্রে এ ধরনের জটিল ও কঠিন ক্যান্সার রোগকে প্রতিরোধ করতে গেলে আমাদের অবশ্যই সূর্যলোকে পাতলা ড্রেস পরে আপনি সূর্যলোকে থাকতে পারেন। তবে যতটা সম্ভব দেহের বিশেষ কিছু অংশ বাদ দিয়ে আপনি এই সমস্ত এরিয়াগুলোতে সরাসরি সূর্যলোক লাগাতে পারলেই আপনার এই ধরনের সমস্যা অতি দ্রুত কাটে এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়। ম্যাগনেসিয়ামের চাহিদা পূর্ণ করে বা K2 এর চাহিদা পূর্ণ করে আপনি কিন্তু অতি দ্রুত এই ধরনের জটিল ক্যান্সার থেকে, ভয়াল রোগ থেকে আপনি দিব্যি সুস্থ থাকতে পারেন, একদম খুবই সীমিত খরচ এবং এমনকি বিনামূল্যে। তাই অবশ্যই এই নিয়মটি ফলো করতে ভুলবেন না। যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই আপনাদের মতামতটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।